নৈহাটিতে অনলাইন প্রতারণা এবং চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 মহিলাসহ মোট 6 জনকে আটক করেছে নৈহাটি থানার পুলিশ। যদিও পুলিশি অভিযানের আগেই চক্রের আরও একজন সদস্য পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি নৈহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মানিক সাধুখা লেন এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, বেশ কয়েকদিন ধরেই বিশ্বজিৎ ঝাড় ভাড়া দেওয়া একটি বাড়ি থেকে এই প্রতারণা চক্র পরিচালিত হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ ওই বাড়িতে হানা দেয়। অভিযানে হাজিনগর এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মা ও হার্জ ঝা সহ 4 মহিলাকে আটক করা হয়। পরে তাঁদের নৈহাটি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে 8টি মোবাইল ফোন, 4টি সিম কার্ড এবং 3টি এটিএম কার্ড উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রতারণা চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি দেবাদ্রিশ বিশ্বাস, নৈহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবনাথ সাধু খান, নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদক সহ একাধিক বিজেপি কর্মী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ করেছেন। বিজেপির যুব নেতা সৌম্যদীপ মোদক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে বিধায়ককে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার বিষয়ে আলোচনা করা হয়। অন্যদিকে বাড়ির মালিক বিশ্বজিৎ ঝা জানান, তিনি পেশায় একজন শিক্ষক। প্রথমে বাড়িটি ভাড়া দিতে রাজি না হলেও ভাড়াটিয়ার এক পরিচিত ব্যক্তির অনুরোধে মাত্র 2 মাসের জন্য ঘরটি ভাড়া দেন। তাকে জানানো হয়েছিল সেখানে একটি লোন রিকভারি সংক্রান্ত অফিস চালানো হবে। এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছিল সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেই দাবি করেন তিনি। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা এবং কতজন সাধারণ মানুষের শিকার হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। আর কি হলো? টাকা পয়সা উদ্ধার হয়েছে? টাকা পয়সা নগদ টাকা মেন চক্র পান্ডা কে জানতে পেরেছেন? কবে থেকে দিয়েছিলেন? গত মাসের 14 তারিখ। হ্যাঁ, গত মাসের 14 তারিখ। এগ্রিমেন্ট করেছিলেন? না, এরা 2 মাসের জন্য বলেছিলেন। লোন রিকভারি হয় না, লোনের রিকভারি যারা করে আর কি, টেলিকলিং আর কি, ওই বলে ভাড়াটা নিয়েছে। সঞ্জয় বর্মা। হ্যাঁ, সঞ্জয় বর্মা। সঞ্জয় বর্মা। কোথায় থাকেন? কতজন স্টাফ কাজ করতেন? 4-5 জন। মহিলা সহ? হ্যাঁ, পুরুষ কর্মী ছিল, মহিলা কর্মী ছিল? পুরুষ তো 2 জনকেই আসতে দেখতাম, আর 3-4 জন মহিলা। কতদিন ধরে ভাড়া রয়েছে? মাঝখানে তো হয়নি এখন। কতদিনের জন্য এগ্রিমেন্ট করেছিল? 2 মাসের জন্য আছে। 2 মাসের জন্য? 2 মাসের জন্য আমি তো ভাড়া দিই না এখানে, আমি তো টিউশনি পড়াশোনা হয়, অর্কেস্ট্রা রিহার্সাল হয়, ভাড়া দিই না। 2 মাস রিকভারির জন্য কি 2 মাস অফিসারে তো নেয়? ব্যাংকিং লোনের জন্য আমি বলেছিলাম আমি দিতে পারবো না, বছরের জন্য 1 বছরের জন্য চেয়েছিল। আমার হবে না, আমার এখানে ভাড়া হয় না। ওরা তাও জোর করলো। না না, ওর এক বন্ধু আমার পরিচিত। হ্যাঁ হ্যাঁ। এবং তারা যে ব্যবহার করতো আপনাকে কি বলেছে? অ্যাকচুয়ালি আমি ব্যবহার করতে, ওরা লোন রিকভারি হয় না, যেমন আমার ওয়াইফও কাজ করতো লোন রিকভারিতে, বাজাজে। যারা লোন পেমেন্ট করে না তাদেরকে ফোন করা আর কি। ধরুন আপনি লোন পেমেন্ট করলেন না, আপনাকে ফোন করে না ব্যাংক থেকে যে আপনি লোন দিচ্ছেন না কেন, আপনার ইএমআই এত টাকা বাকি হয়েছে। হ্যাঁ, কাগজ আছে। ওরা যে ব্যাংকে যারা কাজ করতো, ব্যাংকিং ডিএসএ কোনো ব্যাংক হয় না, সব ব্যাংকের কালেকশন করে। ওরা অথরাইজ কাগজ দিচ্ছে? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঝা। নৈহাটিতে ভাড়া নিয়ে 2 জন, সম্ভবত 3 জন, একটা চক্র চালাচ্ছে অনলাইন ফ্রড। হ্যাঁ, আমি খবর পেয়ে তো এলাম। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাকে খবর দেওয়া হলো, আমি এলাম। পুলিশকে অ্যাকশন নিতে বলা হয়েছে। পুলিশ অবশ্য আমি বলার আগেই সৌম্যদীপ মানে রিমো খবর দিয়েছিল। এবার যা প্রপার অ্যাকশন হবে আইনত সেই অ্যাকশন হবে। কি দেখলেন আপনি? কি হ্যাঁ, আপনি কি দেখলেন? পুলিশ এনকোয়ারি করছে।
আসামিকে ধরে পুলিশ এনকোয়ারি করছে। এইভাবে ফ্রডের ব্যবসা করছে, সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। 100 বার, তাই জন্যই তো পুলিশ আছে, তাই জন্যই তো পুলিশ আছে। ফ্রড করছে এতে যাতে ধরা পড়ে, তাই জন্যই পুলিশ আছে, পুলিশ এসে ধরেছে, এবার যা অ্যাকশন হবার সেটা হবে। বাড়ি ভাড়া দিয়েছে, আধার কার্ড রাখে না না, এটা তো অন্যায়। এটা বাড়ি ভাড়া দিচ্ছে, আধার কার্ড রাখছে না, এটা পুলিশ বলা সত্ত্বেও যে উনি করছেন না, বাড়িওয়ালাও যে এর মধ্যে রেসপন্সিবল নয় তা তো আমি বলছি না। তো সেটা তো তদন্ত করবে পুলিশ। লোকাল প্রশাসনকেও অন্ধ করে রাখছে যার টেনেন্টরা। দেখুন, আমার বক্তব্য হচ্ছে আমি আমার বাড়ি ভাড়ায় লুকিয়ে লুকিয়ে দিই, প্রশাসনেরও তো একটা লিমিট আছে খবর নেবার। খবর যখন পেয়েছে তখন অ্যাকশন নিচ্ছে। অনলাইনে ফ্রড করা হচ্ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমি পৌঁছাই গিয়ে এবং এমএলএ সাহেবকে খবর দিই। এমএলএ সাহেব তৎপরতার সাথে পুলিশ প্রশাসন এখানে পৌঁছে যায় এবং পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া অলরেডি শুরু করে দিয়ে। কি দেখলেন? কারা এরা? কারণ এরা ফ্রড করার জন্য কারা, এরা তো মানুষ হতে পারে না। যারা মানুষের পয়সা মারে, যারা অসহায় মানুষকে নিঃস্ব করে, তারা আমি মনে করি না তারা মানুষের পর্যায়ে পড়ে এবং এদের যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে। কোথাকার বাসিন্দা, কোথা থেকে এসছে? এরা কেউ হাজিনগরের বাসিন্দা, কেউ শ্যামনগরের বাসিন্দা, বিভিন্ন জায়গায়। করেছিল এখানে? কতদিন ধরে? এটা তো শোনা যাচ্ছে সম্ভবত দিন 15 ধরে এখানে এই কাজটা চলছে, কিন্তু এর বাইরেও বহু দিন ধরে, দিনের পর দিন ধরে বিভিন্ন জায়গায় চলে আসছে। সেই র্যাকেটও আস্তে আস্তে ধরা পড়বে, কারণ আমরা আগেও বলেছি, এখনো বলছি, শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বাংলায়। দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি আর এইসব ছিনতাইবাজদের পুলিশ যোগ্য ব্যবস্থা নেবে, এবার সরকার যোগ্য ব্যবস্থা নেবে। কতজন কাজ করছেন এখানে? এখানে তো মোটামুটি আমরা গিয়ে দেখলাম যে 5-6 জন এখানে কাজ করছিল, মহিলাও আছে? তার মধ্যে মহিলাও ছিল। কি ধরনের ফ্রড হতো বলে মনে করছি? এখানে প্রতারণা, অনলাইনে প্রতারণা করা হতো, মানুষকে চাকরি দেওয়ার নাম করে। অসহায় মানুষ যারা চাকরি সন্ধানী, কারা যাদের পয়সার প্রয়োজন আছে, সেই সমস্ত মানুষকে চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে প্রতারণা। তিনি বাড়ি ভাড়া দিয়েছেন, বৈধ কাগজপত্র রেখেছেন? এই বিষয়ে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন এই বিষয়টা খতিয়ে দেখবেন। আমরা তো ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রশাসন এবং এমএলএ সাহেবের তৎপরতায় আজকে এই ঘটনার বা এই দোষীদের যোগ্য ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছে এবং আগামী দিনে শুক্রবার জানা যাচ্ছে আপনারা ঢোকার আগে খবর পেয়ে এক ব্যক্তি টাকা পয়সা নিয়ে কিন্তু সেই ব্যক্তিও হচ্ছে এই র্যাকেটের সাথে যুক্ত। এই যে নেটওয়ার্কের সাথে এই ব্যক্তিও আছে, সেই ব্যক্তিও পুলিশ আশ্বস্ত করেছে, সেই ব্যক্তিকেও পুলিশ খুঁজে বার করবে। এবং ও একটা মোবাইল ফোন নিয়েও পালিয়েছে, যেই মোবাইল ফোনের মধ্যে আমার মনে হয় যে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি আছে, যেই নথি আরও অনেক বড় বড় রাঘব বোয়ালকে এই ঘটনার চক্রে তাদেরকে সামনে এনে দেবে। নাম সৌমদীপ।